কোনো রকম ক্ষমা নেই। কিছু পাপ আছে, যেই পাপ তুমি গঙ্গা স্নান করো, কুম্ভ স্নান করো, বা তুমি যেই আসুক, সেই পাপের কোনো ক্ষমা হবে না, শাস্তি ভোগ করতেই হয়। পাপ, সূক্ষ্ম পাপ আছে যেগুলো তোমার অজান্তে হয়েছে, তুমি ইচ্ছাকৃতভাবে করনি। তুমি ইচ্ছাকৃতভাবে করনি, এই রকম পাপ থেকে যদি মুক্তি পেতে চাও, তাহলে নাম সেই কৃপা মুক্তি করতে পারে। কিন্তু জেনে শুনে তুমি কাউকে কষ্ট দিচ্ছ, ক্ষতি করছো, আর মনে করছো প্রাণ ভরে কীর্তন করছো, হরি অষ্টম প্রহর দিলে তোমার মুক্তি হয়ে যাবে, ওই আশাতে হবে না। অন্তত আমার জানা শাস্ত্র নিয়মে এটা হয় না। তুমি যত বড় বড়ই কীর্তনিয়া নিয়ে আসো, যত বড় বড়ই যজ্ঞ করো না কেন, সেই পাপের ক্ষয় হবে না। কোন পাপগুলোর ক্ষয় হবে? যেগুলো তোমার অনিচ্ছাকৃতভাবে হয়েছে, তুমি করতে চাওনি, এমন যে পাপগুলো আছে, সেই পাপগুলো স্খলিত হবে। কিন্তু স্বেচ্ছায় তুমি জেনে শুনে যদি কোনো ভয়ঙ্কর অপরাধ, ভয়ঙ্কর পাপ, ভয়ঙ্কর মহাপাপ বা অতি পাপ যে কোনগুলো, ভ্রূণ হত্যা তার মধ্যে একটা। যদি কেউ ভ্রূণ হত্যা করে, জেনে শুনে যদি ভ্রূণ হত্যা করে, সেটা অতি পাপের মধ্যে পড়ে। অন্যায়ভাবে ঠকিয়ে অন্যের অর্থ নিজের করে নেওয়া, এগুলো অতি পাপ। তুমি যতই লক্ষ লক্ষ নাম দাও না কেন, তোমার পাপ থেকে স্খলিত হবে না। ভাগবত ভালো ভালো পণ্ডিতদের জিজ্ঞাসা করে দেখো, আমার কথাটা মিলিয়ে। অতি পাপ, মহাপাপ আছে, সেইগুলো বাদ দিয়ে যে ধরনের পাপ হয়, সেগুলো ক্ষমা হয়।